বাজে 6টা মতো। আর এখন আমি আর মামা একটু যাচ্ছি বাইরে একটুখানি ঘোরার জন্য। আর তখন তো ভিডিওটা আর করা হয়নি, তখন অনেকক্ষণ চলে এসেছিলাম আমরা হসপিটাল থেকে। এটা হচ্ছে এখানকার বিখ্যাত ছানা পোড়া। কি নাম ছানা পোড়া জানি না আমি, এটি এখানকার বিখ্যাত মিষ্টি আর কি। আর এই হলো এখানকার বাজার, পুরো রো ওয়াইজ একটা পুরো মানে যেরকম বাঁকুড়া ফার্ম হাউসটা ওরকম টাইপের। তো আমরা আছি এই 101 নম্বর রুমে। এখন এলাম দিদাকে চা দেওয়ার জন্য। এই যে চাটা নিয়ে এলাম আর এখানকার ফেমাস মিষ্টিটা। তারপর চলে এলাম একটুখানি শপিং মলে। আমরা যেখানে আছি তার পাশেই একটা শপিং মল আছে ছোট্ট মতো। এবার যাব হচ্ছে ওপরে। ওপরের মধ্যে ওই জুস চিপস সমস্ত আমার ওটস মুসলি এসবগুলো রয়েছে। আর এখানের মধ্যে ওই মেন্স প্রোডাক্ট ওমেন্স প্রোডাক্ট এগুলো সবগুলো আপনারা পেয়ে যাবেন মোটামুটি। জাস্ট একটা ছোট্ট ইনফরমেশন। এখানে বিভিন্ন ধরনের সস আচার এই জিনিসগুলো রয়েছে। তো এখন শপিং মলে এসেছি, ওখান থেকে ডিরেক্ট চলে এলাম শপিং মলে। দিদাকে চাটা দিয়ে আবার বেরিয়ে পড়লাম। আমরা যেখানে আছি হোটেলে, ওই হোটেলটা ঠিক পাশে এই শপিং মলটা আছে। তো এখান থেকে একটুখানি ভাবলাম ঘুরে যাই, কী কী আছে আপনাদের সাথে একটু শেয়ার করি। চলুন দেখায় কী কী রয়েছে না রয়েছে। এখন যাচ্ছি মামার সাথে আরেকবার রাতের ডিনারের জন্য। কোথায় কি পাওয়া যায় দেখি। নিচের হোটেলে আজকে খাওয়ার ইচ্ছা নেই, তো সেই কারণে আজকে ভাবছি যে কোথাও একটা ইডলি বা ধোসা এরকম টাইপের যদি কিছু পাওয়া যায়। এখানে তো সব টক জাতীয় দই বড়া ইডলি এসবই পাওয়া যায়। তো দেখা যাক কোথায় কি পাওয়া যায়। কাল তো রাত্রিবেলা নিচেই খেয়েছিলাম, এখানে যে হোটেলটা আছে ওখানে খেয়েছিলাম। তো আজকে ভাবছি যে বাইরেই নেবো। এরপর আমরা চলে এলাম ওয়াও মোমোতে। এরপর চলে এলাম ওয়াও মোমোতে। তো ভাবছি যে ওয়াও মোমো ট্রাই করবো চিকেন মোমোটা। দেখা যাক, অর্ডার তো দিয়েছি। তো ফাইনালি বাড়ি চলে এলাম। আজকে তো অনেকক্ষণ ঘোরা হয়েছে, সকাল বিকেল সন্ধ্যে সারাক্ষণ শুধু হেঁটে বেরিয়েছি এধার ওধার। যেহেতু এখানে কিছু চিনি না জানি না, সব দোকান খুঁজতে টাইম লেগেছে, খাবারের দোকান মিষ্টির দোকান সব কিছুই খুঁজতে অনেকটা টাইম লেগে গেছে। তো যাই হোক ফাইনালি তো ওখান থেকে মোমো খেয়ে এলাম, পেট পুরো ভর্তি। আর দিদার জন্য এখানে নিচ থেকে নিচে যে হোটেলটা আছে আর কি, আমরা যে হোটেলে আছে ওখানেরই, তো নিচ থেকে ওখান থেকে রুটি নিয়ে আসা হয়েছে। আর এখানের বিখ্যাত রাবড়ি, কি যে বিখ্যাত বুঝতে পারছি না। কেউ কখনো বলছে দই বড়া বিখ্যাত, কখনো বলছে ছানা পোড়া, কখনো হচ্ছে রাবড়ি। তো যাই হোক রাবড়িটাও কিন্তু খুব টেস্টি। রাবড়িটা বাইরে থেকে নিয়ে এসেছি আর নিচ থেকে এই যে রুটি দিয়ে গেল এইমাত্র। তো এই যে পুরো গরম গরম রুটি দিয়ে গেছে আর একটা স্পুন দিয়েছে। আর এটা তো আমরা এনেছিলাম, এটাতে আমরা খেয়ে নেবো বললাম ঢেলে, ওই জন্য আর দেয়নি। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করে দেবেন আর শেয়ার করতে ভুলবেন না। তো চলুন তাহলে আজকের মতন বাই।